চলে এসেছি বাড়ি, সন্ধে টন্ধে দিয়ে চলে এসেছি বাড়িতে। না আর ব্লগ করিনি কারণ ওয়েদারটা ভালো না, ভাবলাম তাড়াতাড়ি আগে বেরোই। আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, তো ওই জন্য ঘুম থেকে করে সন্ধে টন্ধে দিয়ে আমি সকালে কফিটা খেয়ে আগে বাড়ি এলাম। যদি তারপর আটকে যায়, এই হচ্ছে একটা ব্যাপার। আর কালকে তো তোমরা জানো লোকনাথ বাবার পুজো, আমাদের বাড়িতে হয় পুজো, তো টুকটাক বাজার হাট করতে হয়তো বেরোতে পারি, আর না হলে সায়নকে বলে দেবো নিয়ে আসতে। আর মা জানি না কি করবে, মানে মায়ের মনে হয় কেনা রয়েছে, বাজার করেছে মা, দেখা যাক কি করেছে, আমি জিজ্ঞাসা করিনি এখন অবধি। যেমনটা বললাম আমি আর মা বেরোবো, তো বেরিয়ে পড়েছি কালকের পুজোর বাজার করতে। তো চলো যাওয়া যাক। মেনু আমাদের দুই বাড়িরই সেম, সেটার মানে কোনো কারণ নেই, এটাই করা হয় ছোটবেলা থেকে আর কি লোকনাথ বাবার পুজোয়। চলো যাওয়া যাক। ফার্স্টে এই পিছনে সত্যনারায়ণ আছে, সত্যনারায়ণ থেকে অমৃতিটা নিয়ে নিলাম, কারণ অমৃতি কালকে সকালে যদি না পাওয়া যায়, আর সবাই নিয়ে নিচ্ছে দেখলাম। তো আর এখন এখান থেকে মা নিচ্ছে হচ্ছে চাল পোলাওয়ের, সবই দুটো দুটো করে নেওয়া হচ্ছে মায়ের আমার। তারপরে ধোকা নেব, আর হচ্ছে 3 রকম ভাজা সবজি নেব, টমেটো নেবো, তারপরে মশলাপাতি নিতে হবে, তেল নতুন প্যাকেট আছে সো লাগবে না তেল। আর কি নেবো, হ্যাঁ ব্যাস 3 রকম ভাজা, পোলাও, সাদা পোলাও, ধোকা, চাটনি আর অমৃতি মাখন মিছরি হয়ে গেছে। এবার ধোকা, কাজু কিশমিশ সেগুলো নেবো। ফ্ল্যাটে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে খাবার দাবার গরম করেছি, আর সায়ন বসেছে একটু তাড়াতাড়ি এসে গেছে, ও এসে গেম খেলতে বসেছে। অ্যান্ড ও জানে আজকে ডিনারে আছে আলু পটলের তরকারি, ডাল আর হচ্ছে পার্শে মাছ। হ্যাঁ এগুলো সত্যিই রয়েছে, বাট আমি পার্শে মাছ খাই না। অ্যান্ড আমি ভাবলাম তাহলে কি করা যায়, তো সর্ষে বাটা দিয়ে পমফ্রেটের ভাপা করেছি। আর যেটা সম্বন্ধে সায়নের কোনো আইডিয়া নেই, তো এখানে হয়ে গেছে পুরোটাই আর কি রান্না। আমি ওকে জানাইও নি, আমি জাস্ট ওকে বললাম দেখ বেশি টাইম আর নেই, তুই তাড়াতাড়ি খেয়ে নে, কারণ আজকে মানে 12টার পর মঙ্গলবার হয়ে যাবে। অ্যান্ড এখন অলরেডি বাজে হচ্ছে 11টা বেজে গেছে। তো আমি ওকে বললাম তাড়াতাড়ি শেষ কর গেম খেলাটা, একটা মুভিও দেখবো অ্যান্ড ডিনারটাও করবো। তো ডিনার করার সময় আমি আর কি ওকে দেখাবো যেটা বানিয়েছি, তাই না ওর কি রিয়াকশন হবে। চলো তোমাদেরকে একবার দেখাই। এই যে এখানে রয়েছে, আমি এটা না খুলছি না এখন, কারণ খুললে না কি বলতো পুরো মানে পেপারটা চলে যাবে, মানে বেরিয়ে যাবে আর কি, গরমটা যদি ঠান্ডা হয়ে যায়, কারণ ওর এখনো গেম খেলা শেষ হয়নি। হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকে লোকনাথ বাবার পুজো, শুভ লোকনাথ বাবার পুজো তোমাদের সকলকে। আশা করছি তোমাদের সকলের আজকের এই দিনটা খুব ভালো, শুভ অ্যান্ড ভালোভাবে কাটুক। তো যাই হোক, সকাল থেকে উঠে স্নান টান করে ঠাকুরের জন্য ভোগ বানানো, হেনাতারা সব যোগাযন্ত্র করা, সবকিছু করে ফেলেছি। এখন ফাইনালি এবার পুজোটা দিতে স্টার্ট করব। তো তার আগে ব্লগটা স্টার্ট করলাম, এর আগে না করলে কি বলতো প্রচন্ড লেট হয়ে যায়, অ্যান্ড একা হাতে করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় সবকিছু। তো যাই হোক, চলো without any further ado, without any further delay, let's start today's video. আশা করছি আজকের এই লোকনাথ বাবার স্পেশাল ভিডিও, মানে পুজোর ভিডিওটা দেখতে তোমাদের সকলের খুব ভালো লাগবে। তোমাদেরকে একবার দূর থেকে দেখিয়ে দিলাম, এবার চলো ক্লোজ আপে তোমাদেরকে দেখাই। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আজকে গাছের বেলফুলও দিয়েছি ঠাকুরের হাতে, আর লোকনাথ বাবাকেও একটা দিয়েছি। এই যে লোকনাথ বাবা, দু সাইডে লোকনাথ বাবার দুটো ফেভারিট জিনিস, আমি দুটো মাখন দিয়েছি কারণ কৃষ্ণেরও মাখন পছন্দের। আর এই হচ্ছে ঠাকুরের ভোগ, এখানে সাদা পোলাও রয়েছে, 3 রকম ভাজা, এটা হচ্ছে ধোকার তরকারি, চাটনি, জল, আর এখানে হচ্ছে আম আর লিচু,
অমৃতি। এবার চলো ঠাকুরের ভোগের মধ্যে তুলসী পাতা দিয়ে এবার বই পড়াটা স্টার্ট করি, পুজোটা দেওয়া স্টার্ট করি। অ্যান্ড আমার পুজো কমপ্লিট। এইবার আমি একটু বাইরের ঘরে যাব, ঠাকুর যাতে ভোগ গ্রহণ করতে পারে। বিকেলবেলা আমি রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে গেছি। এবার ঠাকুরকে সন্ধ্যেটা দেবো, দিয়ে তারপরে বেরোবো। একটু আগে যখন লাঞ্চটা না বললাম, একটুখানি রেস্ট নেবো বলে শুলাম। লাঞ্চ করে উঠে তখন কটা বাজে, 3টে সোয়া 3টে বাজে। তখন খুব অন্ধকার করে এসেছিলো, বাট এখন তো আগের তুলনায় পরিষ্কারই লাগছে। তো যাই হোক চলো, আমি প্রচণ্ড টায়ার্ড আর খুব মাথা ব্যথা হচ্ছে। মেডিসিন নিলাম, দিয়ে চলো এখন বেরোই। সন্ধে দিলাম, গাছে জল দিলাম, দিয়ে ঠিয়ে এবার ফাইনালি সব জানলা দরজা আটকে দিয়েছি, এবার বেরোচ্ছি। চলে এসছি বাড়ি। অ্যান্ড আকাশটা একটু আস্তে আস্তে মেঘলা হচ্ছে। আসার আগে না 1 কাপ কফি খেয়ে এলাম, এত মাথাটা ব্যথা করছিল। তো মেডিসিন নিয়েছি, কফিও খেয়েছি, একটু ব্যথাটা কমেছে, একটু বেটার লাগছে। মনে হচ্ছে না মনের জোরে এসছি, মানে শরীর দিচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক চলো ভেতরে যাই। মাও তো আজকে পুজো করেছে, চলো তোমাদেরকে ঘরের ঠাকুরও দেখাবো। তো এই হচ্ছে আমার ঘরের ঠাকুর, এটা পাথরের, শ্বেত পাথরের লোকনাথ বাবা। খুব ছোটোবেলায় আমি খুব বায়না করেছিলাম বলে বাবা নিয়ে এসেছিলো, কারণ আমি ছোটোবেলা থেকেই লোকনাথ বাবাকে প্রচণ্ডভাবে মানি। তো দেখতেই পাচ্ছ উইথ টাইম সিঁদুরের টিপ পড়াতে পড়াতে একটুখানি মুখটা একটু লালচে হয়ে গেছে। বাট যখন আমি রাধাকৃষ্ণ কত বছর নিলাম না, তখন এই ঠাকুরটাকে নিয়ে গেছিলাম, ওখান থেকে যতটা পেরেছে ওরা ক্লিন করে আবার চোখ, কপালে তিলক, ঠোঁট এগুলো এঁকে দিয়েছে। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে, এখন একটু প্রিয়াঙ্কাদের বাড়িতে যাবো। ওদের বাড়িতেও আজকে লোকনাথ বাবার পুজো হয়েছে, তো ইনভিটেশন রয়েছে, চলো যাওয়া যাক। এই দেখো, আমি ওকে মিথ্যে কথা বলেছিস যে আমি আসবো না, এখন বসে বসে নোক ফাইল করছে। মেল ফাইল, মোবাইল সব নিয়ে চলে এসছে। এই যে প্রিয়াঙ্কাদের বাড়ির লোকনাথ বাবা, আজকে পুজো হয়েছে। দেখো না ভিআইপি ট্রিটমেন্টে ফ্যান অন করা আওয়াজ হচ্ছে, বড় বড় দুখানা টিয়া। এই যে এখন সায়নও এসে গেছে, কিছুক্ষণ আগে জাস্ট ঢুকলো, এখন ও প্রসাদ খাচ্ছে আর এখানে আইপিএল দেখছে। 5 থেকে 7 মিনিট হয়েছে আমরা ফ্ল্যাটে ঢুকলাম, আর মুষলধারে বৃষ্টি স্টার্ট হয়েছে। চলো আমাদেরকে একবার দেখাই। এবার ওপর দেখা যাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে, সাংঘাতিক মুষলধারে বৃষ্টি হচ্ছে। দারুণ রে বাবা রে, সাংঘাতিক বিদ্যুৎ চমকাচ্ছে। এই জন্য আমি জানলাগুলো অফ করে দিলাম, মানে বন্ধ করে দিলাম আর কি। বাবা কন্টিনিউ, দেখো কন্টিনিউ হচ্ছে।